থাকলে আমাকেও বুকে করে নিয়ে যেত, আমাকেও কোলে করে নিয়ে যেত। মা গো, আমার আব্বা কোথায় গেছে? বলবো না। 6 বছর পরে আবার পুরাতন কাহানি আবার আমিনার মাথায় ঢুকে গেল। কেন ঢুকে গেল? আমি আমার ছেলেকে ভুলেছিলাম, আবার আমার স্বামীর কথা মনে পড়ে গেল। ইস, ছেলেকে উত্তর না দিয়া মা কান্নায় ভেঙে পড়লেন। নূরের নবী বললেন, আম্মা জান, তোমাকে প্রশ্ন করেছে আব্বা আছে কি নাই? হ্যাঁ কি না এই কথা তুমি বলবা তো কান্দো কেন? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা তোমার আব্বা ছিল, বর্তমানে নাই। বলে কোথায় গেছে? ব্যবসায় বাণিজ্যে তেজারাতে। নূরের নবী বলছে, মা তুমি এই কথাটা বলবা তো তুমি আবার কান্দো কেন? ব্যবসায় গেলে 10 বছর পরেও আসবে, কিন্তু কাঁদার কারণটা কি? আমিনা বলেন, বাবা তুমি যেটা জিনিস শেষ আমি দিতে পারলাম না রে, আমি তোমাকে আতা করতে পারলাম না রে। আমি চাইতেছিলাম আমার বেটা যা চাইবে আমি তাই দিয়া পুরা করে দেব, কোনদিন যেন এহসাস না করে, যেটা মাংবে যেটা চাইবে আমি দিয়ে দেব। কিন্তু এমন জিনিস সে বসলো, আমি আমার বেটাকে আমি আমার মোস্তফাকে দিতে পারলাম না। বললো, মা বলো, নিজে দিল থেকে খুলে বলো কি হয়েছে? দয়ার নবীকে বলছিল, বাবা তোমার আব্বা দুনিয়ায় বেঁচে না, তোমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই রে। 6 বছরের আর নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের দিকে তাকায়, আম্মা জান কান্নার কোনো কারণ নাই, কেন না মরতে সবাইকে হবে। নবী পাক কত দিক সামলাবেন বাবা, নিজে মায়ের দিকটাও সামলাচ্ছে আবার নিজের দিকটাও সামলাতে হচ্ছে। আমি জানি আমার বাবার কথা এটাই আসবে, আমি জানি আমার মা এটাই আমারে বলবে। ভাই আমার দাদারা, বিশ্ব নবী বললেন, মা তোমার সামনে আমার একটাই কথা থাকলো, এই জন্যে আমি সন্ধ্যা বেলায় প্রশ্নটা বলিনি। মা তুমি বলবে রাতের বেলাতে যাওয়া হবে না, এই জন্য আজকে সকাল বেলায় উঠে ওই প্রশ্নটাই ও এসেছে। মা যখন আমার আব্বা দুনিয়াতে নাই, যখন আমার বাবা দুনিয়ায় নাই, আমার আব্বা আমার জন্য কত না ইন্তজার করে আছে, আমার আব্বা আমার জন্য কত না তাকিয়ে রয়েছে। আর এক্ষুনি অবস্থায় চলো আমরা যাই সোনার মদিনা ঘুরে আসি। আব্বা দুনিয়ায় নাই তো কি হবে, আমি আব্বার কবরটা একবার জিয়ারত করে আসি। আমার আব্বার কবরে গিয়ে সালাম দেব, আব্বা খুশি হয়ে যাবে, আমার আব্দুল্লাহ খুশি হয়ে যাবে। আব্বার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি জানি আমার জন্মের আগে কোরআন শরীফের নাজিল হয়নি, বাপ আমার পড়েনি। আমি জানি আমার আসার আগে নামাজ ফরজ হয়নি, বাপ আমার পড়েনি। কিন্তু বাবা আমার কোনোদিন লাতো জাননি করে মাথা নত করেনি। তবু আমার মৌলাকে আমি ডাক দিয়ে বলবো, মৌলা রে আমার
আব্বা যদি কোনোদিন সাগিরা গুনাহ করে ফেলো, আল্লাহ তুমি নিজে গুনে বাপকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। একটা ওয়াফার আপনারা পেলেন, ওয়ার শুরু হলো, আমার নবীজির আর চায়েরও ব্যবস্থা হলো, কুটুর কুটুর করে বিস্কুট চা বানা চা খালা। ওরে যেতে হবে কবরেতে, ভুলে যায় না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। এই শুধু বেটা ছেলেকে দিও না, বেটি ছেলেকে দিও। মানে ওরা বসে আছে থেকে একবারে লাট লেগে গেছে মায়েদের ভিতরে, একটুও জায়গা নাই। হ্যাঁ, একটা খবর এলো যে পেছন থেকে যদি পারেন একটু সামনে আগান। আমি তো দেখতে পাচ্ছি আগাবে কোথাও, ফুল ট্যাপ হয়ে গেছে মায়েদের দিকে। দোস্ত বুঝুক আমার সবাই নেকেরাম, ছেলেদের দিকে যখন যাওয়া হবে মায়েদের দিকে সবাই চা দিও। আর যদি পারেন মেয়ে ছেলে ভলেন্টিয়ার দিয়ে মায়েদের দিকে চা দেওয়াটাই অতি বেহতার, অতি উত্তম। এবছর যদি বেটা ছেলে তো দেয়, তো সামনে বছর থেকে 3 থেকে 4টা মেয়ে ভলেন্টিয়ার জানে হয়, মেয়েদের চা দেওয়া, বিস্কুট দেওয়া, এটা ওটা দেওয়া, মেয়েরাই থাকবে। এই শৃঙ্খলাটা সামনে বছর থেকে ইনশাল্লাহ হয়ে যাবে। যদি এবছর পারে এর ভিতরে ম্যানেজ করতে হয়ে যাচ্ছে। কথাটা শুনেন। আর আবার সবার জন্য খাবারও আছে, ছেলেরা মেয়েরা সবাই খাবে। ওরে যেতে হবে কবরেতে, ভুলে যায় না, ডালে বামে মাটি হবে মাটির বিছানা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না, সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডাইনে বামে মাটি হবে মাটি বিছানা। কবর তোমার আসল বাড়ি তাও কে জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা, তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আসে, কেউ সঙ্গে যাবে না। একবার জোরে সুবহানাল্লাহ বলবেন। মাশাআল্লাহ। এই এত মানুষ আসে, কেউ সাথে যাবে না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। কবরেতে শোয়া দেবে এরা দুজনা, বুকের ওপর দিবে মাটি, ফাঁকা রাখবে না, তোমার বুকের ওপর দিবে মাটি, খালি রাখবে না। এবার ওপর দিকে তাকিয়ে দেখো পাশের চাও না, তোরা ওপর দিকে তাকিয়ে দেখো পাশের চাও না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না, কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। সুবহানাল্লাহ। কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডালে বামে মাটি হবে মাটির বিছানা। একদিন যেতে হবে কবরেতে, ভুলে যায় না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। মা জানি বাইরে যারা বিদেশে মেহমান আছেন তারা গিয়ে আপনাদের জন্য আহারের ব্যবস্থা আছে, 10টা-20 টাকা করে খেয়ে আসবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ওই হাটের বাগানে গাছতলার তলে। হ্যাঁ, যাদেরকে খিদে লেগেছে তারা চলে যেতে পারে। মা বোনেরাও যাবে?
সবাই একসাথে মা বোনেরা পরে যে এখন যে না খিচি বুঝিতে আমার দাদারা ভাইয়েরা বলল যে আমি জানি এটাই বলবো যে তোমার আব্বা ইন্তেকাল হয়েছে, মদিনায় কবর আছে হাজার হাজার, এই জন্য রাতের বাহানা দিয়ে আমাকে তুমি শোলায়া দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া। আম্মু চলো না যাই আমার আব্বা জানের কবর জিয়ারাত করে আসি। ও দরদি ভাই মা বোনেরা, এখানে বোঝা গেল কবর জিয়ারত করা হলো আমার নবীর সুন্নাত। বলবেন সুবহানাল্লাহ, বলবেন কবর জিয়ারত কার সুন্নাত? হ্যাঁ কার সুন্নাত? নবীর সুন্নাত। হিয়াতে আমিনা বললেন আব্বুরে যাওয়া বললেই তো হবে না, ধ্যান দিয়ে, যেহেতু তোমার বাবা নাই, গার্জেন হিসাবে আমার শ্বশুর আছে, তোমার আমার মায়ের মতো আমি না নই, আমার গার্জেন হিসাবে আমার শ্বশুর আছে। আমি বলবো যদি যেতে যাই তাহলে যাব, আর যদি যেতে না দেয় তাহলে যাব না। দেখেন কত আদবদার মেয়ে, জানে আমাকে বলতে না পারে যে মেয়েটা বেহায়া ছিল, কথা মানে না। যদি যেতে দেয় তাহলে যাব, আর যদি যেতে না দেয় তাহলে যাব না। নূরের নবী বাড়িতে বসে গেলেন আরামে না, নিজের শ্বশুরের গৃহে চলে গেলেন। আব্বা জান সকাল বেলায় আপনাকে একটু বিরক্ত করতে এসেছি। 100 আপনার 10 থেকে 12 বছরের আব্দুল মুত্তালিব জায়েব মানুষ, বয়স্ক মানুষ, আমার আমেনার দিকে মুখটা তুলেছে। আমেনা ও নবী আম্মা আমেনা গো, ও জননী আমেনা গো, তোমার সকাল বেলায় কেন চোখে পানি? কিছু হলো? মনের দুঃখ মনে থেকে গেল, আশা পুরো হলো না। বললো বাজার আজ সকাল বেলা আপনার ছোট্ট পোতাটা আমার কাছে একটা জিনিস চেয়েছে। কি দাওনি? বলে আব্বা আপনিও দিতে পারবে না, দুনিয়া কেউই দিতে পারবে না। কি চেয়েছে মা? যদি দরকার হয় 450 উটের মালিক হলাম আমি, ওই 400টা উট বিক্রি করে দিয়ে নবীর আশা পুরা করব। বলো কি চেয়েছে? বলো আব্বা গো 400 উট বেচলে হবে না, আপনার সম্পত্তি বেচে দিলে হবে না, সারা দুনিয়া বেচে দিলে ওই নবীর আশাটা পুরা করতে পারবেন না। বলে না জানে কি চেয়েছে মা? বললো আব্বা জান আজকে সকাল বেলায় উঠে আবার হাত পা হাতখানা ধরে বলতেছেন মা দুনিয়াতে সবার এর আব্বা আছে, আমার আব্বা কি নাই? আমি বললাম তোমার আব্বা ইন্তেকাল হয়েছে। বলল মা ইন্তেকাল হয়ে কোথায় মাটি দেওয়া আছে? আমি বললাম সোনার মদিনায় আবুয়াতে সাদ বিন নাজার গোত্রের ভেতরে মাটি দেওয়া আছে। বলল মা আমারে নিয়ে চলো আমার নিজের পিতা নিজের আব্বার কবরের কাছে নিয়ে চলো। আব্বা আমি যে ছেলেকে বাবা দেখাতে পারলাম না, আমার বেটাকে আব্বা দেখাতে পারলাম না, তবে বাবার কবরে কাছে যখন যাওয়ার জন্য বলছে আব্বা আপনি কি অনুমতি দিচ্ছেন? যদি অনুমতি দেন যাব, আর যদি মানা করে তাহলে আমি যাব না। বলতেছেন মারে একটা কথা শোনো, আমাকে রোজ আব্বা বলে ডাকো। বলে হ্যাঁ ডাকি। শোনো ওই দেশেও তোমার একটা আব্বা আছে? বলে হ্যাঁ আছে। ওই যে তোমার জন্ম দেনেওয়ালা বাবা, আর আমি হইলাম তোমার শ্বশুর বাবা। আমি না আর দেরি করো না, তুমি জানো না রে আমি না ওই ছেলে যেটা বলেছে ওটার নাম হলো হাদিস। নবীর কথাকে এখন পূর্ণ করো।
যাও যাও মদিনায় যাও, আব্দুল্লাহর কবর জিয়ারতে যাও, আমার ছেলের রওজা জিয়ারতে যাও। হযরতে আমেনা বললেন আব্বা যাবার অনুমতি তো দিলেন, কিন্তু আপনার সাথে আর একটা কথা, যাবার অনুমতি দিলেন কিন্তু মদিনায় গিয়ে আমি কয়দিন থাকব? কথা ভাঙিয়ে এলি নাকি? যতদিন বলবেন ততদিনই থাকো। বললো আমেনা জিয়ারত করে শুধু ফিরে চলে আসবো, এটা আবার কেমন হয় নাকি? ওখানে তোমার বাপের বাড়ি, মার বাড়ি, মা বাপ বেঁচে আছে, হ্যাঁ? আর যদি না ঢোকো তাহলে এটা কেমন দেখাবে? আমাকে দোষ হবে, ওর শ্বশুর বোধহয় আসতে দেয় না, বলবে না? জিয়ারত হবে, মা বাবার বাড়িও বেড়ানো হবে, যাও মা বাবার বাড়িও বেড়াও। আব্বা টাইমটা বললেন না যে হে, আমাকে ওয়াক্তের সময়ের কথাটা বলে না, কয়দিন থাকবো? বলে মা যখন মদিনায় যাচ্ছ 1 মাস মা বাবার বাড়ি বেরিয়ে এসো। তারপরে আমার আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিলেন, আমি না 1 মাস টাইম দিলাম বটে, কিন্তু 1 মাসের যেন বেশি না হয়ে যায়। আমি না বলেন আব্বাজি 1 মাসের বেশি হলে কিছু ক্ষতি হয়ে যাবে? বলে না, ক্ষতি হবে না, 1 মাসের বেশি হলে ক্ষতি হবে না, কিছু লসও যাবে না, কিন্তু নবীকে না দেখলে আমাকে ভালো লাগে না। নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বানগো রেথে মন যেতে চাই তোমার দারেতে। বলবো বলবো সুবহানাল্লাহ। একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা সোনাওয়াটির লোক এরা দাঁড়িয়ে গেছে, যারা খেতে গেছে আবার তারা আসবে। আমার পরে লড়ুয়া বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আলিমউদ্দিন রাজভী সাহেব, উনি স্টেজের অনাক হবেন ইনশাআল্লাহ, শুনবেন। তবে আপনাদের যেভাবে পরিষেবা দিতেছে ইনশাআল্লাহ সবাই খুশি থাকা দরকার। বিস্কুট হলো, চাওয়া হলো, আবার ফকির সাহেব আবার কি যে দিয়েছে মোটে মোটে করে, আল্লাহ ভালো জানে। নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বানগো রেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে। ওরে কত ফাকের কত দরবে আছে ভারত দেশে, কত মানুষ কত আশরা কাঁদে পাগল ভেসে দরদে, কাঁদে পাগল ভেসে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত মানুষ কত দরবে কাঁদে পাগল ভেসে, কত আশিরা কত বাঁচা থাকে নবীর কাছে দরদে, থাকে নবীর কাছে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, মনের কথা বলিব বাজারেতে মন যেতে চাই তোমার দারেতে, বল যেতে চাই তোমার দারেতে। সেটা একটা লিখেছি যে 12 রবিউল সোমবারে রদিনে দয়াল নবী কাম
কামলিওয়ালা আসিলেন ত্রিভুবনে দরদে আসিলেন ত্রিভুবনে আজ উম্মতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে উম্মতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে দেখো আমেনার ঘরে ওই ভোরেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে আবু বকর ওমর ওসমান আলী চারিজনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সনে দরদে নবী পাকের সনে যদি ভালোবাসতে হয় জোরে বলে দেন যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় ভালোবাসো নবীকে হৃদয়েতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়াল নবী গো আমার একবার ডেকে লাগো তেবান গো রেতে মন যেতে চাই তোমার দারেতে শেষ একটা ছন্দ পড়তেছে যে আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাশারে দরদে কঠিন মহাশারে যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে খুশি হও যপনে দেখা দিও স্বপনে এই আর যে তোমার কদমেতে যেতে চাই তোমার দারেতে যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তেবান গো রেতে যেতে চাই তোমার দারেতে পড়েন দেখি একবার জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদ পড়েন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবা সেনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবা সেনে কালো শাফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা তাহলে যাচ্ছি দোয়া করেন আমার লেগে আব্বা গো 1 মাসের 4 দিন আগে চলে আসবো তো পরে আসবো না সুবহানাল্লাহ বলবেন না একবারে ভেতরে মাইন্ডে ভরে নিয়েছি কথাটা 4 দিন আগে আসবো কেন আমার নবীকে না দেখলে থাকতে পারে না আমার শ্বশুর বলল নিজের শ্বশুরের কাছ থেকে বিদায় চলে যাবো এই জায়গা থেকে কিন্তু কাপ করে বাবার হাতখানা ধরেছে দরদি ভাইরা আমার মা বোনেরা গো আব্বা বিদেশ জায়গা যাচ্ছি আমারে মাপ দিয়ে দেন আরে ক্ষমা দিয়ে দেন আমাকে দিল থেকে একবার মাফ করে দে ভাইরাই আমার মা বোনের 1450 বছর হলো এই ঘটনা ঘটেছে বলল মারে তুমি কেন মাপ চাইছো কিসের জন্য আমার কাছে মাপ চাইছো বলে আব্বা ওই জায়গায় যাব 1 মাস থাকবো আর ওই 1 মাসের ভেতরে আমার যদি মওত হয়ে যায়
আপনার সাথে আর দেখা হবে না, আপনার সাথে আমার আর দেখা হবে না গো আব্বা, এজন্য আমার মাফ দিয়ে দেন। আমার আমি না, যাও আল্লাহ ক্ষমা করবে, আমি তোমাকে ক্ষমা করলাম। বাড়ি চলে গেলেন আমেনা নিজের শ্বশুরকে সালাম দিয়ে। উম্মায় মা বাড়ির বাঁধে বাঁধে ওকে বলছে, উম্মায়ের রে আজকে আমরা মদিনায় যাব, নবী যাবে আমিও যাব, আর তুমি আবার একাই বাড়ি থেকে কি করবা? তাকাও, তুমিও রেডি হও, আমার বাপ মার বাড়ি বেরিয়ে আসবে। কথা বুঝেছে? আমার নিজের বাবা মার বাড়ি থেকে আসবা, রেডি হয়ে যাও, গোয়াল থেকে ওঠে নিটা বার করো, নবীকে সাজিয়ে দে নামায় আমিনা নিজে রেডি হয়ে গেলে সাজু খুজু করে নিয়ে এবারে সবাই মিলে বাড়ি থেকে বাহির হয়ে গিয়ে বাড়ির দরজায় তালা মেরে দিয়ে হাতে কুঞ্জি নিয়ে এ বাবা চাবিটা নিয়ে নিজে আসলে বাঁচবো না কারে আমি দিয়ে যাব। আমাদের মা বহিন বলে বলতো যে চাবি নিয়ে চলে যায় ঘরে, মেলাকে জজ ভেঙে চুরে দেবে, হ্যাঁ বলতো না, এটা সেটা আছে, সব ভাঙচুর করে ফেলবে, কেড়ে নেবে, চুরি করে নেবে। কিন্তু আমি না বলেন আল্লাহ, আমি যদি ইন্তেকাল হয়ে যাই ঘরের চাবি কোথায় পড়ে থাকবে? ওই যে চাবি খানা নিয়ে গিয়া আবার ওনার আব্বার কাছে বাবা হাজির, শ্বশুর আব্বা এই দেখেন ঘরের চাবি থেকে গেল, আব্বা গো বিদেশ জায়গা যাচ্ছি বটে, কিন্তু আমার মনে হচ্ছে গো আব্বা আমি বোধহয় কোনোদিন আর ঘুরে আসতে পারবো না। আবার এটা বারবার বলে হচ্ছে কোনোদিন আর ফিরতে পারবো না গো, দোয়া করবেন। তবে আব্বা আপনার সামনে একটা কথা কহে দিই, যদি আমার কিছু হইয়া যায় আমার এতিমটাকে দেখিয়ে, এমনি তো ছেলের বাবা নাই, কোনোদিন দুনিয়াতে এসে আব্বা বলে ডাকতে পারিনি, পরের ছেলেরা অন্যকে বাপ বাপ করে ডাকে, আব্বা বলে ডাকে, আমার বেটার মনের স্বাদ মনে থেকে গেল। ছেলে থাকলো, বাড়ি থাকলো, ঘর থাকলো, আব্বা যদি কিছু হয়ে যায় আবার বেটাটাকে দেখবে এই না বলে নিয়া মা হাজেনাতে আমিনা চলে গেলেন উঠনের কাছে। উঠনের কাছে গিয়ে দেখতেছে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করছে, উম্মায়ে মা আমার নবীকে উটের পিঠে চড়িয়ে দিয়েছে, একবারে উটের পিছনে বসে আছে, কেননা আসলে আমার এই তুলতে হবে, হলে আমার এই তুলতে হবে, ইয়ে জন্য আগে আমি তুলে দিয়েছি দয়াল নবীকে। মায়াবে না উটের পিঠে বসে গেলে, উটের পিঠে বসে গিয়ে সামনে আছে নাবে না, আর দয়াল নবী আছে পিছনে। মায়ামা লাগাম ধরে ফেললো, লাগাম ধরে সামনে টান দিতে লাগলো, চল উঠনি চললো, আমাদের সফর যেন সাফল্য হয়, আমাদের যাত্রা যেন মঙ্গল হয়। এই যে জোরে 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 টান দেয়, আল্লাহর কসম উঠনি এক ধাপ আগে যাচ্ছে না, উঠনি এক ধাপ আগে বাড়ছে না। হাজিরাতে আমিনা চাবুক মারলেন, এই চল আগে চল, না না আসার হলো না। ওই যে উটের কিছুই বলে না, এত মারলো এত মারলো এত মারলো, উঠনি আগে যাইতে চায় না। তবে ইতিহাসে লেখা আছে বাদরের জন্য নবুয়ত দ্বিতীয় খণ্ড, এত জোরে লাগামে টান দিল, কাজ করে লাগামের নাথনে কেটে গিয়ে ঝরঝর করে রক্ত বাহির হয়ে গেল, উটনির লাগ ভরা রক্ত চুঁয়ে পড়ছে, কিন্তু উটনি আগে যাচ্ছে না। এবার উটনি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মওলা পরওয়ারদিগারে আলাম খোদা গো, আমি আগে কেন যাচ্ছি না, আমার যদি জবান থাকতো আমিনাকে আমি বুঝাইতে, আল্লাহ তুমি আমার একটু জবান দিয়ে দে,
দাও, আমার একটু বলতা দিয়ে দাও, আমি নাকে আমি দুইটা কথা শোনাই। দোজাহাল কে আছে গো নবীজির মতো, সুবহানাল্লাহ বলেন। জাহেরেতে দেখা যায় মানুষের মতো, দোজাহাল কে আছে গো নবীজির মতো। আমার ভাই উটনির জবান কিন্তু খোদার কুদরতি দ্বারা খসে গেল।